গুপ্ত সিন্ডিকেট, এইসব সিন্ডিকেট। গুপ্ত গুপ্ত, হ্যাঁ ভাই, গুপ্ত 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 গুপ্ত, হ্যাঁ ভাই, গুপ্ত 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 গুপ্ত, হ্যাঁ ভাই, গুপ্ত 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 গুপ্ত, হ্যাঁ ভাই। আকিলপুর সমুদ্র সৈকত চট্টগ্রামের ভেতরে এমন এক সমুদ্র সৈকত যার নাম এখনো অনেকেই জানেন না। নির্জন, শান্ত আর একদম কোলাহলহীন এই সমুদ্র সৈকতটা যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক স্বর্গ। এখানে এলে প্রথমেই চোখে পড়ে চারপাশে সবুজে মোড়া গ্রাম আর সামনে বিশাল এক বিস্তৃত সমুদ্র, যার ঢেউয়ের শব্দ যেন হৃদয়ের গভীরে গিয়ে লাগে। না আছে অতিরিক্ত পর্যটকদের ভিড়, না আছে দোকানপাটের হইচই, শুধু একটি নির্মল নীরব শান্ত পরিবেশ। বাতাসে একটা অদ্ভুত শান্তি, আর সমুদ্র পাড়ে দাঁড়ালেই মনে হয় সময়টা একটু থেমে গেছে। আমি এখন আছি আকিলপুর সমুদ্র সৈকতে। এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য তা কিন্তু আসলে অপরূপ, ভাষায় প্রকাশ করার মতো না। আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আকিলপুর সমুদ্র সৈকতে আসবেন এবং এখানে এসে আপনারা কি কি উপভোগ করতে পারবেন এবং কি কি দেখতে পারবেন, এই সবকিছু তুলে ধরার চেষ্টা করব আমার আজকের ভিডিওতে। চলুন বন্ধুরা, একসাথে উপভোগ করা যাক আজকের এই ভ্রমণ। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুরু হোক এই সফর, প্রথম আকিলপুর সমুদ্র সৈকত যাওয়ার দুইটি রুট আছে। প্রথমটি হলো ছোট কুমিরা রুট, অটো গাড়ি সিএনজি চলাচল করে এই রুটে। দ্বিতীয়টি হলো বড় কুমিরা রুট, বাস ট্রাক চলাচল করে এই রুটে। এখান বাসস্ট্যান্ড থেকে ছোট কুমিরা কিংবা বড় কুমিরা দুটিতেই যাওয়া যায়।